কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আর আমার যে টিম তারা আছে তাদেরকে নিয়ে মাছ ধরতে যাব নদীতে। তো তোমরা দেখো কি কি মাছ পাই। তারপরে রওনা হলাম। তো মাছ তো কি কি পাই আজকে গেলে বুঝতে পারবো। এমনিতে তো মাছ অনেকদিন পরে ধরার ইচ্ছে হলো, তো তাই মাছ ধরতে যাচ্ছি। দেখি আছে কি কি মাছ পাই। আমরা মাছ ধরতে যাচ্ছি সবাই। আর যে এই জায়গাটা দেখুন, দেখতে খুব সুন্দর। তো এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই জায়গাটা আমি নতুন ওইদিকে গিয়েছি, আজকে প্রথম, কোনো সময় ওইদিকে যাওয়া হয়নি। তো আজকে গেলাম, জঙ্গলের মতো ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল এখানে, হাওয়া। তো খুব ভালো ওই জায়গাটাতে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো দেখতে থাকো তোমরা কি মাছ পাই। এমনিতে ওই জায়গাটা খুব সুন্দর ছিল। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক আছে। ওই যে সামনে যে মাঠগুলো, মাঠের ওই পাশটাই যে বাঁশগুলো দেখা যাচ্ছে, কিছু গাছ আছে। এই ছোট নদী, এত বড় না, ছোট, মেইন বড় নদী আরো ওই বাম দিকে আছে। এটা ছোট একটা নদী না, এটা ক্যানালের মতো একটা। তো দেখুন, চলে এলাম মাছ ধরার জন্য। কি পাই চলো এবার বাঁধ দেওয়া শুরু করব। এখানে বাঁধ দেওয়ার পর ওইদিকে জলটা শেষে ওইদিকে ফেলে তারপরে মাছটা ধরতে হবে। তো এখানে আমাদের টিমের একজন বাঁধ দিচ্ছে মাছ, তাই যাই ভাই, মাছ ধরাটা না, মেইন হয়েছে আনন্দ করাটা। মাছ যে পেলে খুশি হব তা না, এসেছি আজকে, বাড়িতে ছিলাম তো মাছটা ধরতে চলে এলাম টাইম পাস করার জন্য। তো খুব ভালো লাগলো মাছ ধরাটা, ভালো লাগছে আর কি। তো সামনে তো আরো আছি, দেখি সবাই মিলে কীভাবে। আমি তো একটু মাছ ধরতে পারি না, তো আমি ভিডিও করছিলাম। মাছ আমি খুবই কম ধরতে পেরেছি। মাছ ধরা আমার অভ্যেস নেই। তো আমি সঙ্গে সঙ্গে ছিলাম আর মাঝে মধ্যে একটু ভিডিও করলাম। কাজ করে দিল, আমি আমার কাজ করে দিলাম। হাই ভোল্টেজে চলছে। দেখি কি মাছ আছে এখানে। যাত্রা বনে কেমন একটু হয়নি যে ভালো, ছোট একটি কিছু। এই তো ছোট্ট একটা দেখতে পেলাম। এই মাছটা কি মাছ?
ওনাকে যে দেখছেন উনি হলেন মাছ ধরার এক্সপার্ট। ছোট ছোট মাছও ওনার হাত থেকে ছাড়া পায় না। এই যে দেখছেন এই যে মাছ ধরার টেকনিক জানা আছে ওনার। এই যে ও অনেক পারে, মানে টেকনিক জানা আছে। এই যে কি করছে, আমি মানে একমাত্র কিছু মাছ একটাও ধরতে পারলাম না। ওরা সবাই যার যার মানে মাছ ধরছে। এই যে ভাও দিয়ে কীভাবে নাড়া দিতে হয়। এই যে আমার ভয় লাগে যদি কোনো সাপ বা এমন কিছুতে থাকে তো ওই ভয় লাগে আর কি আমার। তো আমি উপর থেকে সাইড থেকে ভিডিও করছি। আর ওরা যদি বলে যে ওই বারটা ছাড়ার জন্য এগুলি করি। ওই যে একটা আমি মাছ একটা পেয়েছিলাম, এটা সবচেয়ে ভয়ানক ছিল যে একদম মানে একটা গাছের বড় গাছের মতো একটা গাছের গোড়ায় হাত দিয়ে নাড়াচাড়া করছে। আমার ভয় লাগছে সাপ না বেরিয়ে আসে। তো আমি ওইখান থেকে দূর থেকে ভিডিও করছি। এটার ভিতরে অনেক মাছ পাওয়া গেছে। ওই যে সাইড দিয়ে নাড়াচাড়া করছে, অনেকটি মাছ পাওয়া গেছে এটার মধ্যে। এই ছোট বাচ্চাও ধরে নিচ্ছে, তা আমি পারছি না। তো গুড, আমি তো মাছ ধরতে যাইনি, আনন্দ করতে গিয়েছিলাম। যাই পাই কিন্তু ভালোই পেয়েছি। ওই যে এখানে কি বোতল ভাঙা টাঙাও ছিল কিছু। খাদার কালারটা কিরকম দেখুন। কেউ যদি মাছ ধরতে চান, জায়গাটার নাম হলো নন্দনগর সেনপাড়া। একটা ছোট্ট নদী আছে, ওইটার মধ্যে গিয়েছিলাম নন্দনগর সেনপাড়া, ওই জায়গাটা আর কি। দেখুন ধরার টেকনিক কিভাবে ধরতে হয়। না জেনে ওই জায়গার মধ্যে হাত দেওয়া রিস্ক আছে, সাপও থাকতে পারে। এই বাঁধটা এটা ছেড়ে দিব, এখানে হয়ে গেছে, ধরা হয়ে গেছে। এখানে এটা ছেড়ে দিব, তারপর অন্য জায়গায় যাব। জল এখানে তেমন বেশি না, হালকা পরিমাণে ছিল। আচ্ছা, এবার চলো একটু উপরের দিকে যাই, গিয়ে দেখি কি মাছ পাই। এখন একটু উপরের দিকে যাচ্ছি, ওইদিকে যাওয়ার পর কি মাছ পাওয়া যাবে তো রেকর্ড তো করবই। দেখি কি পাওয়া যায়। আস্তে আস্তে আসতে হয়। এই ছোট্ট জায়গাটার মতো তেমন একটা মাছ পাওয়া গেল না। এই জায়গাটাতে সব জায়গায় যে মাছ পাওয়া যাবে তেমন কিন্তু কথা না। এখানে মাছ ছিল না। এই জায়গাটাতে মাছ পাওয়া গেল না, তেমন একটা রেকর্ড করলাম না। ও বাচ্চাটাও কাজ করছে দেখুন। ও ভালো কাজ করেছে, ও মাছ ধরতে পারে।
নেই এখানে, তাই অন্য জায়গায় চলে এলাম, আবার চলে যাচ্ছি উপর দিকে। ওই জায়গাটি মোটামুটি অনেক, বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চলে গিয়েছি। এখন আর শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তারপরে বললো না আর একটু ধরবে, তারপরে আমার কি, তারা ধরবে, আমি তো ভিডিও করব শুধু। এখন লাস্ট এই জায়গাটাতে ধরবো, তারপর ধরার পর বাড়ি চলে যাব। তো এই জায়গাটা আমার বাদ দেওয়া হচ্ছে। এখানে মোটামুটি ভালো জলটা এখানে বেশি ছিল, তো এখানে ধরার পর চলে যাব, আর যাব না। দেখি কি হয়, কি পাই। উপরে একজন দাঁড়িয়ে রয়েছে, কারণ শরীর ক্লান্ত হয়ে গেছে সারাদিন, অনেক কাজ। কথা শুনো না নতুন এসেছে, ও এসেছে, আরো দুজন পিছনে আছে, ও এসেছে। তো এই জায়গায় ভালো মাছ পেয়েছি, ভালো, এই জায়গার মধ্যে বেশি পেয়েছি। তো এখানে একটা সাপও পেয়েছিলাম। শেষ, মাছ ধরা দুই কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাবো কতটুকু মাছ পেয়েছি। কে কে চিনতে পারো বলবে তোমরা। এক, দুই, জান চলে না, আর আমাদের মেন হেড। চলো একে একে চলে যাচ্ছে সবাই, আমি পিছনে আছি। আর পাও চলছে না, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি, খুবই ক্লান্ত। মাছটা ধরে আইলাম, চেহারা দেখুন, এবার বন কুমারী। আর কিছু বলতে চান? ফেসবুক তো ছাড়তেই ভালো করে না, ভালো করে তো ছাড়তেই। এখন এই যে বাড়িতে দেখি আর চলছে না, পা একদম ব্যথা করছে। দেখি এখানে রাখবো মাছটা। মোবাইলের বালতির মধ্যে কম কম দেখা যাচ্ছে, এখানে প্রায় 2 কেজির উপরে মাছ আছে, এখানে প্রায় 3-3.5 কেজি। আর ছোট মাছগুলি আছে প্রায় 2 কেজির মতো, তারপর কাঁকড়া আছে। আর এবারের মতো এখানে শেষ করতে হবে। তো
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, ঠিক আছে? তো নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও আসবে। এটা তো শুরু করলাম, নতুন ট্রাই করলাম। বাই বাই, হাই করে দেন।